সে না এলে হাত নাড়তে নাড়তে ঘুমিয়ে পড়ে, জিনিসটা কি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম রিমি। কি করেন আপনি? আমি হাউসওয়াইফ। ও আচ্ছা, অনেক ভালো, হাউস ওয়াইফ। তো আপু আপনি এইখানে কি করেন? এই এই তো এখান থেকে যাচ্ছিলাম আর কি। ও এটা আপনার বাড়ির পাশে না? হ্যাঁ, হ্যাঁ, আমার বাড়ির পাশে। ওই বাগানটা আপনার? জি। বাগানটা না ঠিক সুন্দর, ঠিক আপনার মতোই। ও আচ্ছা। বাগানে না অনেকগুলো ফুল ফুটছে, দেখা যাচ্ছে গোলাপ, লাল, সাদা, হলুদ, অনেক গোলাপ না? গোলাপ কি আপনার অনেক পছন্দ না? জি, আমার অনেক পছন্দের। আসলে এই গোলাপটা না সবারই পছন্দ। মানে সব মানুষের পছন্দের জিনিসই তো এইজন্যই আমরা এটা আর কি আমি আমার হাসব্যান্ডকে বলি লাগানোর জন্য। আমারও অনেক পছন্দের। হ্যাঁ, অনেক ভালো। বাগানটা মানে দেখতে অনেক ভালো লাগতেছে। মানে বাগানটাও অনেক বড়। এখান থেকে যতদূর দেখা যাচ্ছে ততদূর শুধু বাগান আর বাগান। অনেক সুন্দর বাগানটা। আর ফুলগুলো যে ফুটে আছে অনেক ভালো লাগতেছে দেখতে। তাই না? তো ঠিক আছে, আপনি চলে আসবেন আমার বাগানে। যে সময় মনে চায় ফুল নিয়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই আসবো এবং ফুল দিবার চাচ্ছেন তাতে আমি অনেক খুশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপু আমি একটা চ্যানেলের পক্ষ থেকে আসছি বিশ্বজুড়ে বাংলা মজার মজার ধাঁধা নিয়ে। আপনি কি কখনো ধাঁধা খেলছেন? না, না, এর এর আগে তো এই খেলিও নাই। এর আগে কখনো খেলেন নাই এবং এই ধাঁধাটা কি এটা আপনি জানেনও না। না, না। আপনার হচ্ছে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে বাগান মানে ফুল চাষ করা। আপনি এইটা ভালো বুঝেন কিন্তু ধাঁধার সম্পর্কে বুঝেন না, এই তো? জি, জি। আ তা সমস্যা নাই, আমি আপনাকে বুঝিয়ে দিব। এখন আপনি আমার সাথে যদি খেলেন, খেললে বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কি। উম আমি তো আগে কখনো খেলি নাই। তবু আপনি বলছেন যখন, দেখি কি জিনিস। হ্যাঁ, তাহলে আমি সরাসরি প্রশ্নে চলে যাই। জি। তবে এখানে খেলার আমাদের নিয়ম আছে। আমাদের এই খেলার নিয়ম হচ্ছে সময় থাকবে ১০ সেকেন্ড। ১০ সেকেন্ডের মধ্যে আপনাকে সঠিক অ্যান্সারটা দিতে হবে। আর যদি সঠিক অ্যান্সারটা দিতে পারেন, আপনার জন্য আকর্ষণীয় একটা গিফট আছে। সময় কিন্তু ১০ সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি সরাসরি প্রশ্নে চলে যাই। জি। রাতে সে না এলে হাত নাড়তে নাড়তে ঘুমিয়ে পড়ে, জিনিসটা কি? রাতে সে না এলে হাত নাড়তে নাড়তে ঘুমিয়ে পড়ে। এটা কেমন প্রশ্ন করলেন? আপু এটা নেগেটিভ ভাবে যাবেন না, পজিটিভ ভাবে যাবেন। নেগেটিভ ভাবে যাব না, পজিটিভ ভাবে যাব। সে না এলে হাত নাড়তে নাড়তে ঘুমিয়ে পড়া। সে না এলে তো অস্থির লাগে, খুব গরম লাগে বা হতাশ লাগে। তো ওই সময় দেখা যাচ্ছে যে হাত পাখা দিয়ে অনেক সময় বাতাস করতে করতে অস্থির হয়ে যায় বা বাতাস করতেই থাকি এবং ওয়েট করি যে সে আসছে না কেন, আসছে না কেন। সে আসছে না কেন? আসলে সে কে? সে সে অবশ্য আমার হাজবেন্ড। তার মানে আপনার হাজবেন্ডের অপেক্ষায় আপনি থাকেন যে হাজবেন্ড আসবে ততক্ষণ আপনি হাত নাড়তে থাকেন। হ্যাঁ, অবশ্যই আমি মানে একটা অস্থিরতা, টেনশন কাজ করে। তার মানে আর আপনার অনেক হাজবেন্ড টেনশন আসার আগ পর্যন্ত তার পূর্ণতা আপনি কি হাত নেড়ে পূরণ করেন? অবশ্যই, কারণ অস্থির বা মানে টেনশন হয়, অনেক খারাপ লাগে, এখন আসছে না কেন, কি করছে। তো আমার একটু টেনশন করলে কি হয়, বেশি গরম লাগে। তো আমি ওই সময় হাত পাখা দিয়ে খুবই বাতাস করতে কেন আপনি থাকি। হাত পাখা দিয়ে বাতাস করবেন কেন? আপনার বাসায় কি বিদ্যুৎ নেই? না, আমার বাসা বিদ্যুৎ নাই। ও সো স্যাড, আপনার বাসায় বিদ্যুৎ নেই তার মানে আপনি হাত পাখায় নাড়ানাড়ি করেন। জি। আসলে আমি ভাবছিলাম এই নাড়াচাড়া কোন নাড়াচাড়া। না, না, এটা হচ্ছে আপনি বলছেন নেগেটিভ না নিতে, পজিটিভ নিতে। তো পজিটিভ আমার কাছে এটাই আসছে। আরেকটু আপু আপনি কাছাকাছি চলে আসছেন কিন্তু আরেকটু ভালো করে প্রশ্নের উত্তরটা দিতে হবে। আর একটু বলতে আরেকটা প্রশ্ন, মানে এই সেম প্রশ্নের আরেকটা উত্তর। হ্যাঁ, মানে আহ, আপনি যে প্রশ্নটা করছেন আসলে এই প্রশ্নটা সঠিকভাবে আমি নিতে পারতেছি না কারণ আপনি সেভাবে এইটা বলতে পারতেছেন না, একটু গুছিয়ে বলতে হবে। আরেকটু গুছিয়ে। হ্যাঁ, সে না আসলে সে না এলে হাত নাড়তে নাড়তে ঘুমিয়ে পড়ে। সে না সে আসলে না এলে আমি বলছি সে না এলে আপনি বলছেন যে আপনার হাজবেন্ড না আসলে আপনি টেনশনে থাকেন কিন্তু আমি সে না হাজবেন্ডের এলে কথা এখানে উল্লেখ করি নাই, বলছি সেই ব্যক্তিটা কে, সেই জিনিসটা কি? আচ্ছা, সে বলতে তো এটা বোঝায় যে মানে সেটা অন্য কিছু হতে পারে, অন্য কোনো বস্তু হতে পারে। হুম। তো এটা কি, আমার তো মাথায় আসছে না। আমি আসলে সে না এলে হাত নাড়তে নাড়তে ঘুমিয়ে পড়ে।
সে না এলে তো সে না এলে মাথায় আসছে না এটা আসছে না আসলে সে বাগান চাষ করে, কারণ এই জন্যই বলে যে আদার ব্যাপারে জাহাজের খবর জানে না। হ্যাঁ এটাই কারণ সে বাগান চাষ করে, সে বাগানের ফুলের সম্পর্কে ভালো বলতে পারে। আম, সে না এলে বাট অনেক সময় আছে যে আমি আমার বাবার বাড়িতে যাই, তো যে কারেন্ট আমি তো ওইখানে গেলেই তো আমার বাবার বাড়িতে কারেন্ট আছে, তো কারেন্ট চলে গেলে আমি খুবই খারাপ লাগে। এখানে তো অভ্যাস হয়ে গেছে এখন, তো কারেন্ট না আসার আগ পর্যন্ত এই পাশ ওপাশ করে এই হাতের উপরে মাথা রাখি, ঘুরে ফিরি ঘুমাই। তো একটা সময় দেখা যায় কি যে কারেন্ট অপেক্ষা থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। মানে এটাতেও তো আমি বুঝতেছি না যে এই প্রশ্নের উত্তর আসছে কিনা। বাট আমি আসলে প্রশ্নের উত্তর আমার কাছে যেটা মনে হয়েছে এটা বলছি আপনাকে। আসলে সে অনেকভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, আসলে সে সেভাবে বুঝিয়ে দিতে পারতেছে না। আম, এর উত্তর কি হতে পারে আমি তো পাচ্ছি না খুঁজে। একটু খোঁজার চেষ্টা করেন আপু, সময় শেষ হয়ে যাচ্ছে। আপনাকে হাতে তো গিফটটা নিতেই হবে। আপনি কি গিফটটা নিতে চাচ্ছেন না? আমি কিন্তু আপনাকে গিফটটা দিয়েই যাব, হাতে নিয়ে যাব না। নাড়াচাড়া করে ঘুমিয়ে পড়ে। আরেকটা জিনিসও আছে যে পাশের বালিশ। এটা কোলবালিশ। কোলবালিশ। কোলবালিশ হাজবেন্ড মনে করে জ্বরে ধরে ঘুমিয়ে থাকে। মানে ঘুমানোর আগ পর্যন্ত তো পাশের বালিশ নিয়ে অনেক লাড়াচাড়া করতে থাকি, এপাশে ও পাশে অনেক লাড়াচাড়া করতে করতে ঘুমিয়ে যায়। তারপরে এত নাড়াচাড়ার পরেও ঘুম আসে না। ঘুম কোলবালিশ কি আসে কেউ না। নাড়াচাড়া করে? দর্শক ভাইরা অবশ্যই আপনারাই করে, বলেন। অবশ্যই আমি করি। আমি আমার মনে হ্যাঁ, দেখছেন সত্য কথাটা সে বলে ফেলছে, কারণ তার হাজবেন্ড যখন না থাকে সে কোলবালিশ দিয়ে কাজ চালিয়ে নেয়। না আমি আসলে অনেক সময় দেখি যে ও আসছে না, তো আমি একবার এই পাশে একবার ও পাশে, মানে এটা তো হাত দিয়েই ধরতে হয়, তো আমি তো এই কোল বালিশ নিয়েই অনেক লাড়াচাড়া করতে করতে ঘুমিয়ে পড়ি। আপু আপনি কাছাকাছি, কিছুটা কাছাকাছি চলে আসছেন, আরেকটু আরেকটু। আর একটু আমার আমার আর কোনো প্রশ্ন আসছে না আমি জানি এটাতে। আপনি পারবেন। গিফটটা কিন্তু আমি আপনাকে দিয়েই যাব। হ্যাঁ আর একটু ভাবতে পারছি না। ভাবতে ভাবতে পারছি পারতেছে না, না। ভাবতে পারতেছে না, ভাবতে ভাবতে সে এখন অবাক হয়ে যাচ্ছে, কি বলতে কি বলবে সে মানে বুঝতে পারতেছে না। আপু যা খুশি আপনি বলতে পারেন। আম, না আমার কাছে যে উত্তর দুইটা ছিল এটাই আমি আপু বলছি। তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি, রাত্রে আমাদের হাতে আর মাত্র 5 সেকেন্ড সময় আছে। রাত্রে ঘুমানোর আগে না হাত দিয়ে নাড়াচাড়া। আপু আমার কাছে যে দুটো অপশন আসছে আমি আপনাকে বলছি। আমি আর পারছি না। দর্শক ভাইরা আপনারাই দেখেন সে কতটা বোকা, আমি কিভাবে প্রশ্ন করে যাচ্ছি কিন্তু সে বুঝতেই পারতেছে না। আসলে সে কিন্তু অনেক আগে সঠিক অ্যান্সারটা দিয়ে গেছে, কিন্তু তারপরেও যে আমি বারবার তাকে বলতেছি, কে কিন্তু বলতেই পারতেছে না যে তার অ্যান্সারটা সঠিক। আমি তো আসলে কখনো এরকম খেলা খেলি নাই। আর যেহেতু আপনি আমাকে জিজ্ঞাসা করছেন রাতে ঘুমানোর আগে, তো আমি দুইটা অপশন আছে, দুইটা আপনাকে বলছি। তার মানে তার বাবার বাসায় কারেন্ট আছে সে বলতে পারছে, কিন্তু তার স্বামীর বাসায় কারেন্ট নাই সে সেটাও বলতে পারছে। জি। দর্শক ভাইরা আপু সঠিক অ্যান্সারটাই দিয়ে দিছে যে রাতের বেলা সে না আসলে, তার মানে বিদ্যুৎটা যখন চলে যায় তখন অনেক অস্থির লাগে, গরম লাগে, ওই সময় আমরা পাখা দিয়ে বাতাস করি, এটাই হচ্ছে হাত নাড়াচাড়া করতে করতে সে ঘুমিয়ে পড়ে। পড়ি, হ্যাঁ। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য আকর্ষণীয় গিফট। Wow. আপু গিফটটা পাওয়ার পরে অনেক খুশি হয়ে গেছে, কারণ সে চাষ করে গোলাপের, আর এখন সে পেয়ে গেছে একটা আকর্ষণীয় গিফট। আপু অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। টাইম কি বেশি?